হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো এখানে দেখো আমি কিন্তু একদম নর্মালভাবে রেডি হয়ে নিয়েছি। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু একদম রেডি হয়ে নিয়েছে। আর হয়ে কিন্তু টোটোটা পরিষ্কার করে নিয়ে আর মানে একটা জার নিয়ে যাচ্ছিলাম আর কি। তো জারটা ও বাঁধছিল। তো আমরা যাচ্ছি কিন্তু মন্দিরে। আর মন্দিরটার নাম হচ্ছে সমাধি বাবার মন্দির। তো এই মন্দিরটা ভীষণ ভীষণ জাগ্রত মন্দির। তো এখানে আমি মানত করেছিলাম 1 বছর আগে, কিন্তু অনেক সমস্যার কারণে আমি পুজো দিতে পারিনি। তো সেই পুজোটা কিন্তু আমি আজ দিতে গিয়েছিলাম। তো শুধু আমি একা যাইনি, আমি আর আমার 2 বান্ধবী, এক বান্ধবীর বর আর এক বান্ধবীর বর যেতে পারিনি কাজের চাপে। তো আমরা কিন্তু চলে গিয়েছিলাম পুজো দিতে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই মানে এখানে আসার পর টোটোটা এখানে রেখে দিয়েছে। আর রাখার পরে কিন্তু চারিদিকটা কিন্তু একটু ভিডিও করছিল। আর এখানে যে মন্দিরটা আছে চারিদিকটা শুধু জঙ্গল আর জঙ্গল। তো পরে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। আর এখানে দেখো আমরা ভিতরে কিন্তু ঢুকে পড়েছিলাম মন্দিরের ভিতরে। আর ঢুকে আমরা বসেছিলাম, যেহেতু এই যে এনারা পুজো দিচ্ছিল। আর এনাদের তো কিছু সমস্যা আছে, যেগুলো মানে যিনি পুজো করছেন ওনাকে বলছিল আর কি, যে এই মানে ওনার বাড়ির কিছু সমস্যা বা ওনার মেয়ের কিছু সমস্যা, তো সেগুলো যেন সব কিছুই সমাধি বাবা যেন ঠিক করে দেয়। তো তার জন্যই কিন্তু আমরা পাশে বসেছিলাম। আর মানে ইনি হচ্ছে ওনার স্ত্রী, আর ইনি আমার সাথে কিন্তু একটু কথা বলছিলেন। তো ওখানে যে গোপালগুলো দেখতে পাচ্ছ বা শিবগুলো দেখতে পাচ্ছ বা পিছনে অনেক মানে গোপাল আছে, পিতলের গোপালও অনেক আছে। আর ঘন্টাও অনেক গেটের সামনে বাঁধা আছে। তো এগুলো হচ্ছে যারা যারা মানত করে গেছে, তারা মানত ফলেছে বলেই এগুলো দিয়ে গেছে। আর এই যে সমাধি বাবার খাটটা দেখতে পাচ্ছ, এই যে লাল কাপড় দেখতে পাচ্ছ, যাদের মানে লাল চেরি কাপড় দিয়ে যারা মানত করে তাদের মানত ফুলে যায়। তো তারা এই চেরি কাপড়ই সমাধি বাবার বিছানায় কিন্তু পেতে দেয়। তো এটা হচ্ছে একটা শ্মশান। তোমরা যেখানে দেখতে পাচ্ছ সমাধি বাবার খাটটা, এটা হচ্ছে একটা শ্মশান। এখানে মানে ওই বাবাকে এখানেই মানে দেওয়া হয়েছিল। তো এখানেই দেওয়ার পরে এখানে মন্দির করা হয়। ঠিক এই খাটটার নিচেই কিন্তু বাবাকে সমাধি দেওয়া হয়েছিল। তো তার জন্যই মানে এখানটা একটা মন্দির করে নেয়। তো যাই হোক, তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যারা আমার ভিডিও দেখো তারাও ডাকো, অবশ্যই তোমাদেরও অনেক মনস্কামনা, মানে তোমরা যা যা চাও সেই মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে। তো আমার হয়েছে বলেই আজ আমি গেছি পুজো দিতে। কিন্তু তো সময়ের কারণে তোমাদেরকে তো আমি বলেই দিলাম যে 1 বছর আগেই গিয়েছিলাম, তো আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, আমি দিতে যেতে পারিনি অনেক সমস্যার কারণে। তো এখানে দেখো ওদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি কিন্তু পুজো দিতে বসেছি। তো ওটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে এই যে আমার এক বান্ধবীর মেয়ে। আরেকটা হচ্ছে আমার আরেক বান্ধবী আছে যে বাইরে রয়েছে, ভিতরে আসতে পারিনি কিছু সমস্যার জন্য। তো এটা হচ্ছে ওর ছেলে। আর পিছনে রয়েছে তোমাদের দাদা ভাই আর আমার এক বান্ধবীর বর। তো আমরা সবাই মিলেই কিন্তু গেছিলাম টোটো করে পুজো দিতে দুপুর 3টের সময়। তো এই বান্ধবীর বর হচ্ছে এটা। আর তোমাদের দাদাভাই ভিডিও করছিল বলে তাই তোমাদের দাদাভাইয়ের মানে ছবিটা ওঠেনি। তো আমরা গেছিলাম দুপুর 3টের সময়, আরও আগে বেরোবো ভেবেছিলাম, কিন্তু আমরা যেখানে গিয়েছিলাম পুজো দিতে এই মন্দিরে, ওখানে হচ্ছে ভীষণ জঙ্গল, ভীষণ জঙ্গল। মানে ওখানে কি বলবো তোমাদেরকে, মানে বলাটা ঠিক হবে কিনা জানিও না। এই মন্দিরের পিছনে এমন কিছু জায়গা আছে যেখানে মানে মানে বলতে আমি পারছি না। তো জায়গাটা কিন্তু একদমই ভালো না, ঠিক আছে। তবুও কিন্তু বাবার মন্দির কিন্তু খুব জাগ্রত, ওই জন্য সবাই পুজো দিতে যায়। কিন্তু কেউ ভয় পেয়ে পিছিয়ে যায় না, সবাই কিন্তু এখানে যায়। তো যাই হোক, আমিও কিন্তু গেছি। আর তোমরাও তোমাদের যাদের যাদের মানে কিছু মানত করতে চাও, তো এই সমাধি বাবাকে ডাকো, তোমরাও নিশ্চয়ই পাবে। আর আমি পেয়েছি, তোমরাও নিশ্চয়ই পাবে। তো যাই হোক, আমি কিন্তু মানার পরেই সমাধি বাবাকে ভীষণ 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 মানি। আর আমি কিন্তু অনেক অনেক ভক্তি ভরে পুজো দিয়েছি, যেহেতু আমার মনস্কামনাগুলো পূর্ণ হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ডেকোরেশন জিনিস আছে। তো যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা কিন্তু এখানে রান্না করে সবাইকে ভোগ খাওয়ায়।
তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে আমাদের পুজো দেওয়ার আগে এসেছিল, তো তাদের পুজো দেওয়া হতে তবে আমরা বসেছি। আর আমাদের পুজো না হতে হতে কিন্তু আরও অনেক অনেক সবাই এসেছে পুজো দিতে। এই শিবলিঙ্গগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবার মানদের। তো ওখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমার বান্ধবী আর মানে দুই বান্ধবী পুজো দিল। এক বান্ধবী যেহেতু ভিতরে ঢুকতে পারিনি, তো ওর ছেলে মানে ওর পুজোটা আমি দিয়ে দিলাম। আর এখানে আরেক বান্ধবীও পুজো দিয়ে দিল, মানে ওর নামেও ওর স্বামীর নামেও পুজোটা কিন্তু দিয়ে দিল। তো সবার প্রথমে আমি দিয়েছিলাম, যেহেতু আমার মানদের পুজো ছিল, তাই কিন্তু আমি সবার প্রথমে পুজোটা দিয়েছিলাম। আচ্ছা, আপনি কি করেন? ওই ব্যবসা করেন না চাকরি করেন? আমি টোটো চালাই। টোটো, আচ্ছা। ব্যবসা বাণিজ্য উন্নতি কামনার্থে, পরিবারের সকলের মঙ্গল কামনার্থে সেমি পরিবারের নাম হচ্ছে শ্রীমতী, আপনার নামটা? আর ইউটিউবার আছে, এটা ইউটিউব নিয়ে একটুখানি করে দিন। প্রিয়া অধিকারী করছি, নিশ্চয়ই করবে। পরিবারের নাম শ্রীমতী প্রিয়া অধিকারী। তো আমার ছেলেকে নিয়ে যাওয়া হয়নি, কারণ আমরা 7 জন মিলে গিয়েছিলাম। আর যেহেতু টোটোতে ধরবে না, আর আমার ছেলে এমনই বদমাইশ যে ও সামনে ছাড়া বসবেও না। আর আমার বান্ধবীর বর যেহেতু গেছিলো, ওর সামনে বসেছিল, তো তার জন্য ছেলেকে নিয়ে যাওয়া হয়নি বলাটা ভুল, কিন্তু ও যেতে চায়নি। তো তার জন্য কিন্তু আমি তো যেহেতু আমার মা, দিদি, আমার শাশুড়ি মায়েদের 3 জনের নামে পুজো দিয়েছিলাম, তাই জন্য মানে আমার ছেলের নাম, আমার নাম, তোমাদের দাদা ভাইয়ের নামও কিন্তু আমি পুজোটা দিয়ে দিলাম। নিপু ক্রিয়েশন আছে, মাই ড্রিম আছে, এই দুটো এখন করে দিই। ভালো আছে লক্ষ্য রেখে জয় গুরু সত্য, জয় গুরু সত্য, জয় গুরু সত্য, জয় গুরু সত্য। তো এখানে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি কিন্তু আমার মানতের সাথে সাথে এটাও মানত করেছিলাম যে আমার মানত ফলে গেলে আমি পুজো দেবো, আর তার সাথে কিন্তু লাল চেরি এই সমাধি বাবাকে দিয়ে আমি পুজো দেব। তো তার জন্যই আমি মানে ওনাকে বাউন ঠাকুরকে বললাম যে আমি কি এখন সমাধি বাবাকে এটা দিতে পারবো। তখন উনি কিন্তু গঙ্গাল জলে শুদ্ধ করে আমাকে বললো যে হ্যাঁ মা, তুমি গিয়ে দিয়ে এসো, যেহেতু তুমি মানত করেছো বাবাকে দেবে। তো তাই কিন্তু আমি উঠে গিয়ে সমাধি বাবাকে কিন্তু লাল চেরি কাপড় আর ফুল দিয়ে পুজো দিলাম। আর যেহেতু বাবা আমার মনস্কামনা পূর্ণ করেছে, সেটাও আমি বললাম। তো মানে এখানটা যাওয়ার পরে না আমার মনটা এমন লাগছিলো, কি বলবো তোমাদেরকে, আমার মনটা অনেক অনেক শান্তি লাগছিল। মনে হচ্ছিল যে সত্যি হয়তো মানে আমি যা যা চাই বা আমি যা চাইবো ঠিক আমাকে এই সমাধি বাবা ঠিক দেবে। আর আমি মানে আমি যা যা চাইবো সমাধি বাবা ঠিক দিলে আমি আবার যাবো এই সমাধি বাবার কাছে কিন্তু পুজো দিতে। তো আমার কিন্তু লাল চেরি কাপড় দিয়ে মানদের পুজো কিন্তু সমাধি বাবাকে দেওয়া হয়ে গেছে। আর এই যে ঘন্টাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবার মানদের ঘন্টা। এখানে শিবলিঙ্গ, মানদের ঘন্টা, পিতলের গোপাল ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মাটির গোপাল ঠাকুর, সবার কিন্তু মানদের মানে পুজো মানত ফলে গেলে এরা সবাই দিয়ে গেছে। তো আমার কিন্তু সমাধি বাবাকে দেওয়া হয়ে গেছে লাল চেরি কাপড়। এবার কিন্তু আমি এসে বসে পড়েছি।
এখানে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি ধূপ আর মোমবাতি কিন্তু বার করে নিয়েছিলাম, আর ধূপ মোমবাতি নিয়ে গেছিলাম আমার আমার বান্ধবীকে দিয়েছি, আর বান্ধবীর ছেলেকেও এখানে দিয়ে দিয়েছিলাম ধূপ আর মোমবাতি ধরানোর জন্য। আর ওই যে রেড কালারের শাড়িটা পরে আছে ওটাই আমার আরেক বান্ধবী, তো ওর ছেলেকে দিয়ে দিয়েছিলাম যেহেতু ও ধরতে পারবে না। আর আমিও নিয়ে নিয়েছিলাম, নিয়ে কিন্তু 3 পাক ঘুরতে হয়, তো তাই আমি ধূপ আর মোমবাতি ধরিয়ে কিন্তু 3 পাক আমরা ঘুরছিলাম। চলো। তো দেখতেই পাচ্ছ তোমরা তাহলে জঙ্গলটা কীরকম, আর এটা কিন্তু শুধু জঙ্গল না, এই পুরো এলাকাটা নিয়ে পুরো জায়গাটা নিয়ে কিন্তু এটা একটা শ্মশান, পুরো জায়গাটা নিয়ে একটা শ্মশান। তো এই শ্মশানের মধ্যেই কিন্তু বারবার তোমাদের বলেছি এই মন্দিরটা কিন্তু হয়েছে। তো দেখো আমাদের ধূপ আর আমরা 1 পাক ঘুরে নিয়েছিলাম, আর আমাদের ধূপ মোমবাতি দেখানো হয়ে গেছে ঠাকুরকে, আর দেখিয়ে সমাধি বাবাকে, আর তার সাথে মা দুর্গা আছে, সবাইকে ধূপ মোমবাতি দেখিয়ে কিন্তু আমি এখানে ধূপ দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি সবার নামে নামে কিন্তু একটা করে মোমবাতি দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমরা বেরিয়ে আসছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোক কিন্তু যাচ্ছে পুজো দিতে। তো আমি ছিলাম ভিতরে, কারণ যেহেতু পুজোগুলো দেওয়া হয়েছিল সেই সন্দেশগুলোই আমি নিচ্ছিলাম। আর এখানে আমার 2 বান্ধবী, এক বান্ধবীর বর, এক বান্ধবীর ছেলে, সবাই মিলে কিন্তু, আর তোমাদের দাদা ভাই মিলে কিন্তু যে পিছন দিকটা যে বললাম ওখানটা শ্মশান, ওখানটা কিন্তু ওরা কিন্তু পিছন দিকটা গিয়ে জাস্ট একটু ভিডিও করছিল আর ছবিও তুলছিল। আর তোমাদেরকে কিন্তু সমাধি বাবার মন্দিরটা পুরোটা কিন্তু ভিডিও করে দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমারও কিন্তু পুজো দেওয়া হয়ে যেতে প্রসাদ টোসাদ সব নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে কিন্তু আমার বান্ধবীরা কিন্তু কেউ যায়নি, ওরা কিন্তু আমার জন্যই অপেক্ষা করছিল যে তুই এলে আমরা একসাথে ওখানটা যাব। তো যাই হোক আমরা কিন্তু যাইনি, ওইটুকুই গিয়েছিলাম, আর ওই জঙ্গলের মধ্যে কিন্তু যাইনি। তো আর আমরা কোথাও বেরিয়ে এলেই কী করি বলো তো, আমরা খালি ছবি তুলি, বা এই যে মধ্যখানে যে বান্ধবীটা আমার আছে, তো ও ওই রকম করে, শুধু ছবি তোলে আর ভিডিও করে, তো ওই রকমই আর কি মারছিলাম, সব ছবি তোলাতুলি করছিলাম। আর এখানে তোমাদের দাদা ভাই দেখো পুরো জায়গাটা নিয়ে কিন্তু তোমাদের ভিডিও করে দেখালো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আরেকজনকেও সমাধি দেওয়া হয়েছে। তো এখানে যেহেতু আমরা 3 জনে মিলে ছবি তুলছিলাম, আমার এই বান্ধবী বরটা ছবি তুলছিল, তো তার জন্য কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম 3 জনে মিলে। তো যাই হোক আমাদের কিন্তু এদিকটা ঘোরা হয়ে গেছে, যেহেতু রাত্রি হয়ে গেছে তাই কিন্তু আমরা এখানে আর বেশিক্ষণ ছিলাম না।
যেহেতু আমাদের বেরোতে বেরোতে 3:30 4টে বেজে গেছিলো, তো বেশি রাত অবধি ছিলাম না। আর তার পাশেই দেখো এখানে সে কী মানে কারখানা, হয়তো কোনো কিছু কারখানা হবে, তো তার জন্য কিন্তু এখানে সব জঙ্গল কেটে নতুন করে করা হচ্ছে, তাই কিন্তু আমরা এখানে একটু ভিডিও করে নিলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু একটু চেঁচাচ্ছিল, বলেছিল যে ওখানে তোমরা দাঁড়িয়েও না, সব দড়ি দিয়ে বাঁধা আছে, কোথায় পড়ে টড়ে যাবে। আর দেখতেই পাচ্ছ কীরকম জঙ্গলটা। তো আরও হয়তো ভিডিও করতে পারতাম, তোমাদেরকে আরও দেখাতে পারতাম, কিন্তু যেহেতু রাত হয়ে গেছিলো আমরা কিন্তু ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, যেহেতু ওখানে গেট বন্ধ করে দেয়, গেটে মানে ওরা রাত হলেই গেট বন্ধ করে দেয়, তো তাই জন্য বেরিয়ে চলেছিলাম। আর ওই সমাধি বাবার মন্দিরের পাশেই কিন্তু গঙ্গা, তো ভাবলাম যখন এত কাছে এসেছি আর গঙ্গার জল নিয়ে যাব না, তো গঙ্গার জলটা সব কাজেই লাগে, তো তার জন্য কিন্তু আমরা ঘুরতে এলাম গঙ্গার ধারে, তার সাথে কিন্তু গঙ্গার জলও নিতে এসেছিলাম। আর এসেও দেখো আমাদের ছবি তোলা শেষ হচ্ছে না, ছবি তুলে যাচ্ছে আর ভিডিও করে যাচ্ছি। জোয়ার হলে এই পর্যন্ত জল চলে আসতো। ভাটা আছে। তো যাই হোক, দেখো এখানে আমার বান্ধবীর বর কিন্তু একদম রেডি হয়ে নেমে পড়ছে জল তুলবে বলে, কারণ যেহেতু তোমাদের দাদাভাই ভিডিও করছে ও নামতে পারবে না, তো তার জন্য দেখো আমার বান্ধবীর বর কিন্তু একদম জুতো খুলে তুলে প্যান্ট গুটিয়ে একদম রেডি হয়ে নিচ্ছে জল তুলবে বলে। আর আমিও কিন্তু সাথে নামছিলাম ওকে জারগুলো দেবো বলে। কিন্তু দুঃখের বিষয় একটাই যে এখানে এত কাদা, যত যাচ্ছে পা ঢুকে যাচ্ছে মানে কাদার মধ্যে, তো তার জন্য কিন্তু ওইখান থেকে জল আনতে পারিনি। ও এইখান থেকে গিয়ে একদম সোজা কিন্তু ও মানে আরেকটা গঙ্গার ঘাট আছে, ও মানে ওইদিকে সিঁড়ি আছে, তো একদম কিন্তু ওইদিকে চলে গিয়েছিল। ও এই কাদা খুব কাদা পড়বে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ যত যাচ্ছে কিন্তু মানে এত কাদা, পা ঢুকে যাচ্ছে। তো ভাগ্যিস আমি প্রথমে ভেবেছিলাম আমি নেমে জলটা নেব, তো তোমাদের দাদা ভাই বারণ করলো যে তুমি নামতে পারবে না, এখানে প্রচণ্ড কাদা আর প্রচণ্ড স্লিপ, তো তার জন্য কিন্তু আমি আর নামিনি। আর ও আমাকে মানে আমার ওই বান্ধবীর বরটা বললো যে বৌদি তোমাকে নামতে হবে না, আমি নেমে আমি জল তুলে দেবো। তো ভালোই হলো, যেহেতু ও গিয়েছিল ও জলটাও তুলে দিল। তো দেখো ও কিন্তু এত কাদা যে ওখান থেকে কিন্তু আর জল নিতে পারলোই না, তো তার জন্য ও এক ঘাট দিয়ে নেবে, কিন্তু সেই ওদিকে আরও সিঁড়ি আছে, তো সে একদম সেই মাথায় কিন্তু ও চলে যাচ্ছিল। তো আমাদেরকে বললো যে তোমরা উঠে পড়ে ওইদিকে ওই দিক দিয়ে মানে ওইদিকে সিঁড়ি দিয়ে নামো, তো তার জন্য কিন্তু আমরা মানে একটু যেহেতু ভিডিও করছিল তাই উঠতে পারি, তো তোমাদের দাদাভাই যেহেতু ভিডিও করছিল, তো তারপরে কিন্তু আমরা সিঁড়িতে উঠে মানে ওইদিকে আরেকটা সিঁড়ি আছে সেখানে কিন্তু নেমে যাচ্ছি না। আর দেখো ও কত দূর মানে এই দিক দিয়ে নেমে কত দূর দেখো চলে গেছে জলটা তোলার জন্য। আর এখানে দেখো আমার বান্ধবী বরটা মানে বান্ধবীর ছেলেটা এত বদমাইশ যে তোমার ওর মা কতবার বললো যে কাদায় পড়ে যাবে, ঠিক কাদাতে পড়ে গেছে, পাটা পড়ে গেছে আর কাদা ভর্তি হয়ে গেছে, তাই ওকে কিন্তু মারতে যাচ্ছিলো। আমি ওর হাতটা ধরে নিলাম যে না ওকে মারিস না। তো যাই হোক, আর ও দেখো আমার বান্ধবীর বরটা দেখো কত দূর এখান থেকে একদম সেই মাথায় কিন্তু চলে গেছে। তো আমিও কিন্তু তার জন্য কিন্তু উঠে পড়েছিলাম, যেহেতু আমাকে জারগুলো দিতে হবে, তো তার জন্য কিন্তু আমি উঠে পড়েছিলাম। নেমে আর একটাই সিঁড়িঘাট আছে, তো আমি কিন্তু এইখানে চলে এসেছিলাম ওকে মানে ওই জলের জারটা নেবো আর এইটা দিয়ে দেবো, বাদবাকি আমার হাতে যেই দুটো আছে ওই দুটো দেবো বলে। এতটা জায়গা থাকতে সেখানে গোটা কাদা কেটে দেবো, তখনই তো এই গঙ্গার ধারে না ভীষণ ভালো লাগে রাত হলে, কারণ রাত হলে এখানে পুজো হয়, বাজরংবলীর পুজো হয়, শিব পুজো হয়, গঙ্গা পুজো হয়, আর গঙ্গার পাশে যা লাইটগুলো জ্বলে ভীষণ ভালো লাগে। কিন্তু ওই যে দুঃখের বিষয় একটাই যে আমার ছেলে যেহেতু 5:30টার সময় একটা খাওয়া থাকে মানে গোলা খাওয়া, তো তার জন্যই আমাদেরকে কিন্তু 5:30টার মধ্যে মানে 5:30 6টার মধ্যে কিন্তু বাড়ি চলে আসতে হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু একটা জার নিয়ে গেছিলাম আর আমার বান্ধবী কিন্তু আমার আরেক বান্ধবী দুটো জার নিয়ে গেছিলো, তো এই জারটা ও ভর্তি করে আমাকে দিয়ে দিয়েছিল আর আমি ধরে নিয়ে ওকে আরও দুটো জার কিন্তু দিয়ে দিলাম।
ভিডিও হচ্ছে তোর, তোর ভিডিও বন্ধ নেই। পা স্লিপ করবে। তুই গঙ্গা জলে পা ধুবি নাকি? তো এখানে আমার এক গঙ্গা বান্ধবীর জলে ছেলে পা ধুবি? দাঁড়িয়েছে আর এক বান্ধবীর মেয়ে দাঁড়িয়েছে। তো ওরা নিচে নামছিল আর আমাদেরকে বারণ করছিলেন যে নিচে নামিস না, কারণ এখানটা এত কাদা নামলেই ওদের মানে ওরা কাদাতে পড়ে যাবে। তো তাই জন্য কিন্তু আমাদেরকে বারণ করছিলাম নামতে। ও তোর থাকে না, ফেলার নিয়ম নেই তো, কোথাও ফেলার নিয়ম নেই। হুম। তো এখানে মন্দিরগুলো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো আমার বান্ধবীও কিন্তু আমার কাছে ছুটে এসেছে, খালি বলতে আসছিল প্রিয়া দে আমাকে জারগুলো, আমি নিয়ে যাচ্ছি। তো যাই হোক আমি ওকে আর দিলাম না, যে না আমি নিতে পারবো। আর ওখানে দেখো ওর মানে ও আমার কাছে কিন্তু ছুটে এসেছে, জারগুলো নেবে বলেই আমার কাছে ছুটে এসেছে। তো আমি বললাম না আমি পারবো, তোকে দিতে হবে না। এখান থেকে উঠবে কি করে? ওকে ওদিকেই যেতে হবে, উঠতে পারবে না। কেউ শ্রী আছে? তো এখানে দেখো মানে গঙ্গার জল তোলা হয়ে গেছে। কেন করছিস? তো এখানে আমি দুটো জার নিয়ে আর আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছিলাম, কারণ যেহেতু কাদা ছিল আর প্রচণ্ড পরিমাণে স্লিপ ছিল। তো যাই হোক আমাদের কিন্তু সব জলের জারগুলো টোটোর মধ্যে ভালোভাবে গুছিয়ে রেখে আর তারপরে কিন্তু দেখো আমরা চলে এসেছিলাম কিন্তু আইসক্রিম খেতে। তো এখানে ভাবলাম কি খাবো, যেহেতু কার্তিক পুজো ছিল তো কিছুই বাইরের উল্টোপাল্টা জিনিস খাওয়া যাবে না, মানে এটা শনিবারের ভিডিও আজকেই ছাড়ছি। তো তার জন্য কিন্তু সবাই মিলে কিন্তু আমরা আইসক্রিম খেয়েছিলাম। তো যদিও ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলাম তো কোনো ব্যাপার না, ঠান্ডা তো কী হয়েছে, আইসক্রিম খেলে এমন কিছু মানে একটু আধটু খেলে তো আর একদিন খেলে এমন কিছু হবে না। তো তার জন্য দেখো আমি আমার দুই বান্ধবী, তো এখানে আমার বান্ধবীর ছেলে, এক বান্ধবীর মেয়ে, আর এখানে দেখো আমার বান্ধবীর বর। তো এখানে হচ্ছে আমার বান্ধবীর বর। তো আমরা সবাই মিলে কিন্তু আইসক্রিম কিনে কিন্তু খেতে শুরু করেছিলাম। তো তোমাদের দাদাভাই ঠান্ডা লাগবে বলে খাচ্ছিল না, কিন্তু আমার বান্ধবীর বর জোর করলো যে না তুমি খাও, নইলে আমি খাবো না। তো তার জন্য কিন্তু তোমাদের দাদাভাইও একটা নিয়ে নিল আইসক্রিম, নিয়ে কিন্তু ওরাও দেখো দুজন মিলে কিন্তু খেতে শুরু করে দিয়েছে। তার ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছে। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানেই শেষ করে দিচ্ছি তাহলে, টাটা বাই বাই।